In this video, we will learn about some basic spreadsheet functions. So spreadsheet কি জিনিস? Well, spreadsheet হচ্ছে গিয়ে an electronic document such as this one here, যেদিকে আমাদের এই ডেটাগুলা are presented in a grid of rows and columns. So এরকম rows and columns এরকম একটা গ্রিডে প্রেজেন্ট করার কারণ হচ্ছে গিয়ে such that we can perform specific operations on said data. So আমরা আজকে বেসিক্যালি স্প্রেডশিটের কতগুলো ফাংশন দেখব, and what I am going to teach you is going to hold true for both Google Sheets as well as Microsoft Excel. So এদিকে বেসিক্যালি আমার যেই এই স্প্রেডশিটটা এটার সেম একটা ডকুমেন্ট ওপেন্ড স্প্রেডশিট এই এক্সেলে। সো আমি এক্সেলে করি বা গুগল শিটসে করি, আমি যে জিনিসটা দেখাচ্ছি দুটোটার জন্যই উইল বি দ্য সেম। সো উইথ দ্যাট বিং সেড, লেটস স্টার্ট। সো এদিকে আমাদের এই স্প্রেডশিটটায় as you can see যেদিকে আমার কতগুলো ইনফরমেশন আছে, অ্যান্ড ইফ ইউ টেক আ ক্লোজার লুক, যেদিকে বেসিক্যালি কতগুলো র্যান্ডম অ্যাপ্লিকেশনের ইনফরমেশন দেওয়া, যে অ্যাপ্লিকেশনের ক্যাটাগরি কি, রেটিং, রিভিউ, সাইজ এক্সেট্রা। সো আমাদের স্প্রেডশিটের এই নিচে দুইটা জিনিস দেখতে পারতেছি, এদিকে শিট 1, শিট 2। সো এগুলোকে আমরা ওয়ার্কশিটস বলে থাকি। সো আমরা আজকে যেহেতু কয়েকটা ফাংশনস দেখব, লেট আস স্টার্ট উইথ আ ট্রিম ডাউন ভার্সন অফ দিস স্প্রেডশিট, যেটা আমার শিট 2তে আছে। সো দ্য ফার্স্ট ফাংশন দ্যাট আই ওয়ান্ট টু টক অ্যাবাউট is probably one of the simplest, which is the sum function. So for example, আমার এদিকে উই হ্যাভ 16টা অ্যাপের ইনফরমেশন দেওয়া, যেদিকে আমার 2 to 17 হচ্ছে কি বেসিক্যালি অ্যাপস, আর এই 1 যেই ইটা সেটা হচ্ছে কি আমার কলাম হেডার্সগুলোর জন্য। সো 17 এন্ড হয়েছে মানে আই হ্যাভ 16 অ্যাভেলেবল অ্যাপ ইনফরমেশন হিয়ার। আচ্ছা, সো আমি বললাম আমার ফার্স্টে সাম দিয়ে স্টার্ট করব, বাট তারও আগে ইটস ইম্পর্ট্যান্ট টু এস্টাবলিশ এই সেলগুলার অ্যাড্রেস। সো সেল মানে হচ্ছে গিয়ে প্রতিটা টেবিলের এই যেই বক্সগুলা, এগুলোই হচ্ছে গিয়ে আমরা সেল বলে থাকি। অ্যান্ড অ্যাড্রেস হচ্ছে গিয়ে ফর এনি স্পেসিফিক সেল তার কলামের এই লেটারটা ফলোড বাই এই রো নাম্বারটা। সো ফর ইনস্টেন্স আমি কারেন্টলি যেই সেলটা হাইলাইট করে রাখছি, এটার অ্যাড্রেস উড বি এফ, সিন্স ইটস পার্ট অফ দিস কলাম হিয়ার, অ্যান্ড এই রো নাম্বার উড বি 6। সো এইটার অ্যাড্রেস উড বি F6। সিমিলারলি আমি যদি এইটা বলি, এই সেলটার অ্যাড্রেস কি হবে, ইট উড বি E2। সো বেসিক্যালি কলাম নেম ফলোড বাই রো নাম্বার, নেম বিং আ স্পেসিফিক লেটার। সো এনিওয়েজ, আমরা এখন সবচেয়ে বেসিক একটা ফাংশন উইচ ওয়াজ দ্য সাম ফাংশন। আমরা যে ফাংশনগুলো লিখবো ওগুলা উই ক্যান সাপোজ আমি এই যেই ইনস্টলস, আই ওয়ান্ট টু ফিগার আউট হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ইনস্টলস, অর লেটস জাস্ট ডু ইট ফর রিভিউজ ইনস্টেড, যে এই যেই 16টা অ্যাপ ছিল এগুলার টোটাল রিভিউ কাউন্ট কত, সাপোজ আমি এদিকে লিখতে চাই। সো হোয়াট আই কুড ডু ইজ, একটা ফাংশন লেখার জন্য আমার ফার্স্ট যে কাজটা করা লাগবে ইজ টু প্রেস দ্য ইকুয়াল সাইন। তারপর আমি এদিকে সিম্পলি সাম লিখতে পারবো ফলোড বাই ব্র্যাকেটস। সো এই ব্র্যাকেটের ভিতর আমার ইনফরমেশন দেওয়া লাগবে যে আমি কোন সেলসগুলা অ্যাড আপ করতে চাচ্ছি। সো ফর ইনস্ট্যান্স আমি যদি এই সেল আর এই নেক্সট সেলটা, এই দুটা সেল যদি অ্যাড আপ করতে চাই, হোয়াট আই হ্যাভ টু ডু ইজ, আমি ফার্স্টে আগে ম্যানুয়ালি আমরা করার চেষ্টা করি বিফোর উই কাম টু দ্য অটোমেটিক ফিলিংস, যে এই সেলটার অ্যাড্রেস কি আমি জানি, এটা হচ্ছে গিয়ে D2, রাইট, অ্যান্ড নিচেরটা হচ্ছে গিয়ে ইজ হোয়াট, D3। সো আই ক্যান সিম্পলি রাইট এদিকে ইকুয়াল সাম D2 ফলোড বাই আ কমা অ্যান্ড দেন D3। সো এটার মানে D2 অ্যান্ড D3-র যেই সেলের কন্টেন্টসগুলো সেগুলো উইল বি অ্যাডেড অ্যান্ড দ্য রেজাল্ট উইল বি রিটার্নড হিয়ার। সো এদিকে ইফ ইউ ওয়ার টু অ্যাড 4326 with 1518, you'd get 5844. But what about this entire column? যে পুরো কলামের ইনফরমেশন যদি অ্যাড করতে চাই, ইন দ্যাট কেস হোয়াট আই হ্যাভ টু ডু ইজ
আমার যেই ফার্স্ট যেই কলাম, ফার্স্ট যেই সেলটা আর লাস্ট যেই সেলটা সেটা স্পেসিফাই করা লাগবে। অ্যান্ড দ্য ওয়ে টু ডু দ্যাট ইজ বাই ইউজিং আ কোলন। সো কোলন দিয়ে আমার এদিকে এই যে 1268 এইটার সেল নাম্বারটা কত, ইট উড বি D17, রাইট? সো আমি যদি D17 লিখি, আমার বেসিক্যালি এই যে রিভিউগুলো এগুলো আমি যদি সব, if I were to manually add them up using a calculator, I would get this answer 525 428. সো এখন আরেকটা ইজি ওয়ে হচ্ছে গিয়ে, instead of manually writing this, I could have just highlighted the column that I wanted to sum. Suppose আমি রিভিউর এতটুকু আমি সাম করতে চাই, as you can see as I slowly hover the cursor down, আমার নিচে অটোমেটিক্যালি ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। সো এইভাবেও I could have done this. সো এখন দ্য কোয়েশ্চেন ইজ যে এটা তাহলে ম্যানুয়ালি শিখে লাভ কি, যে why would I ever need to manually enter these values when I can just easily use my mouse cursor to select whatever I want to add, right? সো এখন একটা অ্যান্সার উড বি যে ইফ ইউ ইম্যাজিন আমাদের যে অরিজিনাল ডেটা সেটটা ছিল ওয়ার উই হ্যাড, লেটস সি, এটা যদি আমি নিচে যাই, I have 1096 অ্যাপ ইনফরমেশন ইট লুকস লাইক, বাট এদিকে মনে হয় আরও এদিকে অ্যাড করা যাবে। আচ্ছা, সো পুরো ডেটা সেটটা লোড হচ্ছিল না ফার্স্ট এনিওয়েজ, সো এটা এন্ডে যাই। সো আমার টোটাল এদিকে অ্যাপ ইনফরমেশন ছিল, আচ্ছা রাইট, 1096। এখন আমি লেটস সে এটা যদি ম্যানুয়ালি এই অ্যাডের কাজটা করতে চাই, ইট ক্যান বি ভেরি টাইম কনজিউমিং। সো জাস্ট ফর ডেমনস্ট্রেশন, যে আমি যদি এটা কার্সার দিয়ে এরকম নিচে নামাতে চাই, অ্যাজ ইউ ক্যান সি এটা আমার জাস্ট 1000 অ্যাপ্লিকেশন ডেটাই আমার কিন্তু অনেক টাইম লাগতেছে নিচে যেতে। অ্যান্ড সামটাইমস স্প্রেডশিটস ক্যান হ্যাভ hundreds of thousands of such rows. So এটা কিন্তু not a feasible way to write functions যখন নাকি আমার ডেটা অনেক বড়। সো এর জন্য আমি যেটা করতে পারতাম, সাপোজ আমার যদি সাম লেখা লাগতো, আমি একদম নিচে গিয়ে, সো আমি আগে ফার্স্টে দেখি যে আমার রিভিউজের ফার্স্ট এটা কি ছিল, ইট ওয়াজ সেলের ইনফরমেশনটা D2, অ্যান্ড আই জাস্ট নিড টু ফিগার আউট যে আমার লাস্টের সেলের নাম্বারটা কত। And last seller number let's see was D1097. So I can simply write equals sum D2 or colon followed by D1097 since it is the last cell. এটা যদি লিখি, এখন এদিকে আমার যে ভ্যালুটা আসলো এইটা বেসিক্যালি এই পুরা আমার যেই সামের মানে রিভিউজ যেই যতগুলো আছে সবগুলো অ্যাড করলে যে রেজাল্টটা আসতো সেই রেজাল্টের দিকে বসলো। সো দ্যাট ওয়াজ বেসিক্যালি দ্য সাম ফাংশন। অ্যান্ড জাস্ট টু রিটারেট, আমি কিন্তু যা দেখাচ্ছি আজকে সব সেম গুগল শিটস অ্যাজ ওয়েল অ্যাজ ফর এক্সেল। সো ফর ইনস্টেন্স এক্সেলেও আমার এই যে রিভিউ কলামটা ছিল তার ফার্স্ট সেল হচ্ছে গিয়ে ওয়াজ D2 অ্যান্ড দ্য লাস্ট সেল উড বি, সো লেটস গো টু দ্য লাস্ট সেল। লাস্ট সেলটা হচ্ছে গিয়ে সিমিলারলি ইজ 1097. So if I were to write equal sum D2 followed by colon and then D1097, I would end up getting the same result. যে এদিকেও আমার এই রেজাল্টটাই আসলো যেটা আমি এদিকেও আগে পাচ্ছিলাম। So this was the sum function. So এখন আমরা next day let's try learning a new function which is known as count. সো এখন সাপোজ ফর ইনস্টেন্স আমার দিকে অনেকগুলো এরকম কলাম ছিল অ্যান্ড আমি সাপোজ জাস্ট ফর বেসিক্স যে আমি কাউন্ট করতে চাচ্ছি যে কয়টা অ্যাকচুয়ালি সেলস ফিল্ড একটা কলামে বাই নাম্বারস। সো ফর ইনস্টেন্স আমি যদি আমার এই কলামটা দেখি, যেদিকে সাপোজ অ্যান্ড্রয়েড ভার্জনগুলোর ইনফরমেশন দেওয়া, যে আমি এদিকে বের করতে চাচ্ছি যে কয়টা নাম্বার আছে, যেরকম লেটসে যদিও ইটস নট আ গ্রেট এক্সাম্পল ফর দ্য পার্টিকুলার কেস দ্যাট আই এম ট্রাইং টু এক্সপ্লেইন এনিওয়েজ, বাট ইট উইল ডু দ্য জব অফ এক্সপ্লেইনিং দ্য কাউন্ট ফাংশন এনিওয়ে। সো এদিকে আমি যদি নাম্বার আইডেন্টিফাই করতে চাই 1.0.4, এটা কিন্তু নট আ নাম্বার।
যে এদিকে দুইটা ডেসিমাল প্লেসেস, বাট অবভিয়াসলি 3.1 একটা নাম্বার, 1 একটা নাম্বার, ভেরিজ উইথ ডিভাইস, এটা কিন্তু নট আ নাম্বার। সো আমি যদি বের করতে চাই যে এই কলামে অ্যাকচুয়ালি কয়টা নাম্বার আছে, again numbers only have one decimal places or no decimal places, and they definitely do not include text. So তখন I could simply write equal count. So by now you may have noticed যে আমি actually formula এদিকে না লিখেও what I could do is just click on a cell যেদিকে আমি আমার formula রেজাল্টটা চাচ্ছি, and I could make use of this space here যে এদিকে আমি ডিরেক্টলি ফর্মুলাগুলো লিখতে পারি, and formula whether I write in uppercase or lowercase makes no difference. This is not case sensitive. So আমি যদি লিখি যে count followed by again এই রোতে কয়টা নাম্বার আছে এটা যদি আমি চাই ইনফরমেশনটা, if I press enter I get 5. So তার মানে এই কলামটাতে আমার 5টা নাম্বার আছে। So let's try and verify this, যেদিকে 3.1 এটা একটা, 2, 3, 4, 5টা নাম্বার আছে। সো আমি যদি কখনো কাউন্ট করতে চাই হাউ মেনি নাম্বারস আর প্রেজেন্ট ইন আ স্পেসিফিক কলাম, আই নিড টু ইউজ দিস কাউন্ট ফাংশন। বাট হোয়াট ইফ এখন আই ডু নট কেয়ার ওয়েদার দ্য কন্টেন্টস অফ দ্য সেলস আর নাম্বারস অর টেক্সট বা যে কোনো কিছু, আমি জাস্ট চাই যে কন্টেন্ট কয়টা আছে, তখন হোয়াট আই নিড টু ডু ইজ ইউজ দ্য কাউন্ট এ ফাংশন। সো কাউন্ট এ যদি আমি ইউজ করি and if I press enter I'll get 15 here. So 15 কি কারণে আসলো? Well the answer is যে first of all এদিকে I know for a fact that there are 16 values, যেদিকে আমার 2 থেকে 17 পর্যন্ত বেসিক্যালি 16টা ভ্যালু, বাট এই রোতে কিন্তু কোনো মানে এই সেলটাই কিন্তু কোনো ভ্যালু নাই, সো এর জন্য আমার এদিকে 15 আসলো। বাট ইফ আই ওয়ার টু চেঞ্জ দ্যাট টু এনিথিং, তখন কিন্তু আমার এটা would be changed to 16 as you just saw. So that was the count and count a functions. So এখন let's talk about average. যে আমি সাপোজ বের করতে চাই যে আমার এই কয়টা পার্টিকুলার নাম্বার অফ অ্যাপ্লিকেশনসের জন্য what are the average number of reviews. So again simply I could just write equals, প্রতিটা ফাংশনের জন্য আমার সবার আগে ইকুয়ালস লেখা লাগে, তারপরে অ্যাভারেজ ফলোড বাই আমি যেই কলামের কন্টেন্টসগুলো অ্যাভারেজ করতে চাই। সো ফর ইনস্টেন্স আমি পুরো কলামটা অ্যাভারেজ করতে চাই, অ্যান্ড দেন প্রেসিং এন্টার উড নেট দিস ভ্যালু। সো অ্যাভারেজ প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি, ইফ ইউ ওয়ার টু অ্যাড all of this up and then divide by 16 you would get this particular value here. So এখন let's learn something which is extremely powerful, যেটা হচ্ছে গিয়ে if function. So আমি একটা কাজ করি, let's get rid of this column here so that I have more space to work with. Suppose এখন আমি identify করতে চাই যে number of installs অনুযায়ী I want to create a new column, let's call this popularity, যে for example একটা অ্যাপের যদি install count, let's say if it's 100,000 and up then that app is popular, বা যদি lower হয় then that app is unpopular. So এরকম আমি একটা কলাম ক্রিয়েট করতে চাই, so I could manually do this, যে এটা 100,000 আমি দেখতেছি, so let's just write popular here. সো এদিকে নিচে 100,000 প্লাস, সো এটাও পপুলার, অ্যান্ড এদিকে যেহেতু 100,000-এর কম এটা আনপপুলার। সো আমি নিজে একটা ক্রাইটেরিয়া দিলাম। সো এখন এইটা অবভিয়াসলি অ্যাজ ইউ ক্যান ইম্যাজিন ম্যানুয়ালি করা ইজ নট গোয়িং টু বি অ্যান ইজি জব। সো হাউ ক্যান উই অটোমেট দিস? ওয়েল দি অ্যান্সার টু দ্যাট question is our next function, which is known as an if function. So if function, as the name suggests, check করে যে if এই কন্ডিশনটা যদি ট্রু হয় এটা হচ্ছে গিয়ে আমি লিখব, বা যদি ট্রু না হয় এটা লিখব। সো আমার ক্রাইটেরিয়া আমি পুরা কলামটার ফিল করার আমার ইন্টেনশন ছিল, বাট লেটস জাস্ট ওয়ার্ক উইথ ওয়ান সেল, যে এই F2 আমি বললাম যদি 100,000 অ্যান্ড আপ হয়, সো লেটস রাইট 100,000 হিয়ার, যদি আপ হয় আমি হচ্ছে গিয়ে লিখব পপুলার।
সো দ্য ওয়ে টু ডু দ্যাট ইজ, এটার সিনট্যাক্স হচ্ছে গিয়ে ইফ কন্ডিশনের আমি ফার্স্টে আমি সেল নাম্বারটা লিখবো, উইচ ইন দিস কেস ইজ F2, মানে সেলের অ্যাড্রেসটা ফলোড বাই একটা কোনো আমার অপারেটর। সো ইন দ্যাট কেস আমি চাচ্ছিলাম যে 100,000 অ্যান্ড আপ, উইচ মিনস যে গ্রেটার অর ইকুয়াল টু 100,000, এই অপারেটরটা লিখলাম, তারপর আমি ভ্যালুটা দিলাম। তারপর সে যে আর্গুমেন্টটা বেসিক্যালি চায় সেটা হচ্ছে গিয়ে যে এই কন্ডিশনটা যদি ট্রু হয়, এই গ্রেটার অ্যান্ড অর ইকুয়াল টু 100,000, তখন কি লিখব। সো এদিকে আমি যেহেতু একটা টেক্সট লিখতেছি, টেক্সট লেখার জন্য আই হ্যাভ টু ইউজ দিস কোডস। সো আমি এদিকে লিখি যে পপুলার, এটা গেল। এইটার ফাইনাল আরেকটা হচ্ছে গিয়ে আমার ভ্যালু দেওয়া লাগবে, উইচ ইজ যে এই কন্ডিশনটা যদি ট্রু না হয় তখন কি হবে। সো ট্রু না হওয়া মানে কি, যে F2 ভ্যালু 100,000 অ্যান্ড আপ না, ইনস্টেড ইটস বিলো। সো আমার হাইপোথেটিক্যাল সিনারিওতে আমি বললাম যে 100,000 এর যদি কম হয় তাহলে অ্যাপটা হচ্ছে গিয়ে আনপপুলার। সো আমি এদিকে আনপপুলার লিখি, অ্যান্ড এটা আমি একটা সেলের জন্য এই জিনিসটা আমি করলাম। এখন আমি কি বারবার এই ফর্মুলাটা প্রতিটা সেলের জন্য লিখব? ওয়েল, দি অ্যান্সার ইজ নো। আমি সিম্পলি আমার নিচে যেরকম এদিকে একটা ছোট একটা রেক্ট্যাঙ্গুলার একটা বা স্কোয়ার একটা বক্স আছে, এই স্কোয়ার বক্সটা আমি হোল্ড করে আমি যদি কার্সারটা নিচে নেই, এই ফর্মুলাটা উইল অটোমেটিক্যালি বি ট্রান্সলেটেড ফর এভরি আদার রো। সো এদিকে ইফ আই টেক আ লুক অ্যাট ইট, অরিজিনালি আমার ফর্মুলা ছিল এই রোটার জন্য, ফর্মুলাটা আমি যদি ক্লিক করি যে F2 গ্রেটার দেন 100,000, সেকেন্ড রোটার জন্য আমার কি হওয়া উচিত ছিল যে F3 যদি গ্রেটার দেন 100,000 হয়। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এই জিনিসটা এদিকে অটোমেটিক্যালি গট চেঞ্জড। সো এই সেলটা যদি আমি দেখি, অ্যাজ ইউ ক্যান সি এটা আমার F6 এর জন্য যেই সেলটা, সেটার জন্য অটোমেটিক্যালি F6 চলে আসছে। সো দ্যাট ইজ বেসিক্যালি হাউ ইফ স্টেটমেন্টস ওয়ার্ক। সো এখন লেটস সে আমি, এটা অনেক এক্সট্রিম হয়ে গেছে, আমি আরেকটু নতুন কিছু ইন্ট্রোডিউস করতে চাই। লেটস সে আমি এটা চেঞ্জ করে আমি এখন চাই আমার কন্ডিশনটা যে না জাস্ট পপুলার আনপপুলার না, ইনস্টেড আমি যে অ্যাপগুলার, লেটস সে এদিকে আমি দেখতেছি যে কতগুলো অ্যাপের 1 মিলিয়ন প্লাস যেগুলার ইনস্টলস, সেগুলো আমি বলবো যে এক্সট্রিমলি পপুলার। তো এইটা কিভাবে লেখা যায়? সো আমি নতুন করে লিখি যে এখন ইফ আমি বলতেছি, সো অ্যাগেন আমাদের আমরা এইভাবে আমাদের এইমটা থাকা উচিত যে আমরা একটা সেলের জন্য ফর্মুলাটা লেখার চেষ্টা করবো। আমরা যদি একটা সেলের জন্য পারি, we can extrapolate that for every other cell by extending the small square box which we did earlier. সো এখন আমি বলতেছি যে F2 যদি লেটস সে 1 মিলিয়ন অ্যান্ড আপ হয়, তখন আমি লিখব লেটস সে এক্সট্রিমলি পপুলার, ঠিক আছে। কিন্তু এখন আমি আরেকটা কন্ডিশন চাই, যেটা হচ্ছে কি যে দেখবে আচ্ছা যদি 100,000 প্লাস হয় তাহলে পপুলার, 100,000 অ্যান্ড আপ যদি হয় তাহলে পপুলার, আদারওয়াইজ আনপপুলার। সো এইটার জন্য হোয়াট আই ক্যান ডু ইজ রাইট অ্যানাদার ইফ ফাংশন উইদিন দিস ইফ ফাংশন, যে এই ইফের ভিতরে আমি আরেকটা ইফ ফাংশন লিখব। অ্যান্ড টু ডু দ্যাট আই সিম্পলি নিড টু রাইট ইফ, বাট এদিকে আমি কিন্তু ইকুয়াল সাইন দিব না। একটা ফাংশনের ভিতরে আমি কখনো আরেকটা ফাংশন লেখার সময় ইকুয়াল সাইন দেবো না, ইনস্টেন্ট জাস্ট ফাংশনটা ডিরেক্টলি লিখব। সো এখন বেসিক্যালি আমি যে কন্ডিশনটা বললাম, 1 মিলিয়ন অ্যান্ড আপ হলে এক্সট্রিমলি পপুলার, 100,000 অ্যান্ড আপ হলে পপুলার, এলস আনপপুলার। সো এখন আমি এই কন্ডিশনটা লিখি যে 100,000 অ্যান্ড আপ হলে কি হবে। সো আমার অনুযায়ী, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইট ওয়াজ দ্যাট ইট উড বি পপুলার, অ্যান্ড যদি না হয় ইন দ্যাট কেস আনপপুলার। সো অ্যাগেন আমি যেহেতু টেক্সট লিখতেছি, আই হ্যাভ টু ইনসার্ট দেম উইদিন কোডস। অ্যান্ড এই ফর্মুলাটা অ্যাজ ইউ ক্যান সি, এই যে ওপেনিং যে একটা প্যারেন্থেসিস ছিল, এটা কিন্তু আমি ক্লোজ করি নেই। সো এটা আমার ক্লোজ করা লাগবে। অ্যান্ড নাও আমি একটা বিশাল একটা ফর্মুলা লিখলাম, যেটা হচ্ছে গিয়ে কন্ডিশন ফুলফিল করে, যেটা সেটা হচ্ছে গিয়ে যে 1 মিলিয়ন অ্যান্ড আপ যদি হয়,
একটা অ্যাপের ইনস্টল কাউন্ট সেটা এক্সট্রিমলি পপুলার, 100,000 অ্যান্ড আপ যদি হয় দেন দ্যাট উড বি পপুলার, কিন্তু 100,000-এর নিচে যদি হয় আমি আনপপুলার বলতেছি। সো অ্যাগেন আমি যদি এটা এক্সট্রাপুলেট করি, অ্যাজ ইউ ক্যান সি আমি অ্যাকর্ডিংলি আমি ভ্যালুসগুলো পাচ্ছি যে এই অ্যাপটা 100,000 অ্যান্ড আপ ছিল, বেসিক্যালি 100,000 তার কারণ এটা পপুলার, কিন্তু এটা লেস দেন 100,000 সো এটা আনপপুলার। এই অ্যাপটা লেটস সি উই হ্যাভ মেবি 5 million here, so it extremely popular আসতেছে and so on. So as you can imagine, you can also add another if function within this if function if such was your requirement. So suppose আমি এদিকে যদি লিখতাম যে না আমি এখন 10,000-এর জন্য একটা কন্ডিশন চাই, সেগুলো আমি আগেরগুলো রিমুভ করে দিই, যে এখন আমি 10,000-এর জন্য একটা কন্ডিশন দেই যে যদি 10,000-এর বেশি হয়, 10,000 অ্যান্ড আপ হয় তাহলে সামওয়াট পপুলার। সো এটার জন্য ইনস্টেড আই কুড অ্যাগেইন রাইট অ্যানাদার ইফ ফাংশন। এই ইফ ফাংশনটার ভিতরে ক্রাইটেরিয়াটা লিখি যে F2 যদি গ্রেটার অর ইকুয়াল টু আমার 10,000 হয় দেন আমার কন্ডিশন হচ্ছে গিয়ে যে লিখতে চাই আমি সামওয়াট পপুলার, আর যদি না হয় দেন ডিরেক্টলি আনপপুলার লিখবেন। ফাইনালি আমার অলরেডি একটা ক্লোজিং ব্র্যাকেট বাকি। সো এখন এইটা আমি যদি এগেইন এক্সটেন্ড করি, আমার হচ্ছে গিয়ে যে অ্যাপগুলা 10,000 অ্যান্ড আপ বেসিক্যালি সেগুলো সামওয়াট পপুলার আসতেছে, আর লেটসে আর যেগুলো হচ্ছে গিয়ে 10,000-এর চেয়েও কম, এই যে এদিকে যেটা 5,000 এগুলোর জন্য আনপপুলার আসতেছে। সো অ্যাজ ইউ ক্যান ইম্যাজিন ইউ কুড হ্যাভ মাচ finer controls within the ranges by adding more if statements like this. So that was basically how you could write if functions as well as write one function within another. So এখন আমরা একটা very important function শিখবো next day, which is known as the VLOOKUP function. সো এটা আমি একটু আগের মতো করে রাখি। আচ্ছা, সো অ্যাজ আই ওয়াজ সেইং এখন উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট VLOOKUP। সো VLOOKUP হচ্ছে গিয়ে বেসিক্যালি এই টেবিল থেকেই আমি যে কোনো একটা ভ্যালু লুকআপ করে তার ইকুইভ্যালেন্ট ভ্যালু এন্টার করতে পারবো, এরকম একটা ফাংশন লিখতে পারবো। সো ফর এক্সাম্পল আমি জাস্ট ফর ইনস্ট্যান্স আমি চাই আমার রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে এরকম যে আমি একটা অ্যাপের নেম লিখব, নেম লেখার পর সে অ্যাপটার লেটসে ক্যাটাগরি কি, কোন ক্যাটাগরিতে পড়ে সেই ইনফরমেশনটা আমি চাই। সো হোয়াট আই ক্যান ডু ইজ জাস্ট আমি ফর এক্সাম্পল এদিকে লিখি যে অ্যাগেইন একটা ফাংশন, যেহেতু VLOOKUPটা একটু বড় আমি ইনস্টেড এই জায়গাটাই ইউজ করি যে VLOOKUP ফলোড বাই প্যারেন্থেসিস, প্রতিবারই আমরা করে আসতেছি। সো VLOOKUP-এর প্রথম কন্ডিশনটা হচ্ছে গিয়ে যে আমি যেই ভ্যালুটা খুঁজতেছি, যেই ভ্যালুটার করাসপন্ডিং আমি একটা ভ্যালু চাচ্ছি। সাপোজ আমি এদিকে এইটা কি ম্যান্ডেলা কালারিং বুক, সাপোজ আমি এই ভ্যালুটা প্লেস করে আমি নতুন একটা কিছু একটা ভ্যালু বের করব যে এটার ক্যাটাগরি কি। সো আমি আবার লিখি, লুকস লাইক ইট হ্যাজ বিন ইরেজড, যে VLOOKUP এটার আমি নাম লিখলাম। সো একটা জিনিস টু নোট হিয়ার ইজ দ্যাট যেহেতু এটা টেক্সট আমার কিন্তু এই কোটসে এই ভ্যালুটা দেওয়া লাগবে। আচ্ছা দিলাম এইটা। সো VLOOKUP-এর আমার যেই ফার্স্ট ইনফরমেশনটা সেটা হচ্ছে গিয়ে দ্য ভ্যালু দ্যাট আই এম লুকিং ফর। এটা অ্যাকচুয়ালি আমার ফার্স্ট ভ্যালু, মানে সরি ফার্স্ট কলাম আমার টেবিলের যেই ভ্যালুটা। সো এই ব্যাপারটা একটু আমি আসতেছি পরে, বাট এটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট যেই আর্গুমেন্টটা, সেই আর্গুমেন্টটা যেই ভ্যালুটা আমি লুকআপ করতে চাই। সেকেন্ডে আমি আমার যেই টেবিলটা, টেবিলের কোন পার্টটা আমি খুঁজবো সেটা আমার স্পেসিফাই করা লাগবে। সো সাপোজ আমি এই দিক থেকে এই পর্যন্ত খুঁজবো, ঠিক আছে। সাপোজ আমি লেটসে সাইজ পর্যন্ত দিলাম।
যে এই টেবিলের এতটুক পোর্শন আমি হচ্ছে গিয়ে সার্চ করব। সো এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড প্যারামিটার, যেটা হচ্ছে গিয়ে আমার টেবিল প্যারামিটার, যে আমার টেবিলের কোন পোর্শনটা আমি সার্চ করব। সো এটা গেল। আমার থার্ড প্যারামিটারটা হচ্ছে গিয়ে যে এখন আমি যেই ভ্যালুটা চাই সেই ভ্যালুটার ইন্ডেক্স নাম্বার কত। সো ফর ইনস্টেন্স আমি এই যে ম্যান্ডেলা কালারিং বুকের সাইজ চাই। সো এখন সাইজ, এই যে আমি টেবিলটা যে সিলেক্ট করলাম উইচ ইজ হাইলাইটেড ইন অরেঞ্জ, সেই টেবিলে সাইজের মানে ইন্ডেক্স বলতে বেসিক্যালি কলাম নাম্বারটা কত। সো ফার্স্টেরটা হচ্ছে গিয়ে 1, এটা 2, এটা 3, এটা 4 অ্যান্ড 5, দ্যারফোর সাইজ হচ্ছে গিয়ে 5। অ্যান্ড ফাইনাল আরেকটা আর্গুমেন্ট নেয় ভিলুকআপ টেবলটা, অ্যান্ড সেইটাকে আমরা বলি যে অ্যাপ্রক্সিমেট ম্যাচ কিনা। সো এদিকে আই ক্যান আইদার রাইট ফলস অর ট্রু। ফলস মানে যে এই টেবিলটা এক্স্যাক্টলি খুঁজবে যে ম্যান্ডেলা কালারিং বুকের জন্য এই 5 নাম্বার কলামের ভ্যালুটা কত, যে সাইজটা কত। যদি আমি ট্রু দিতাম, এক্স্যাক্টলি ম্যান্ডেলা কালারিং বুক না খুঁজে it would have looked for an approximate match. So anyways, এটা আমি ক্লিক করি, দেখি কি আসে, and as you can see আমার এদিকে 21 চলে আসলো। সো দ্যাট ইজ বেসিক্যালি ভিলুকআপ টেবল, যেদিকে আমার একটা যেই জিনিস আমি খুঁজতে চাচ্ছি সেই জিনিসের ভ্যালু আমাকে দিয়ে দেবে। সো লেটস ট্রাই অ্যানাদার এক্সাম্পল। যে এখন সাপোজ আমি রিভিউ দিব, রিভিউর ইনফরমেশন দিব, অ্যান্ড তারপর আমার এই সাইজ বা লেটস আমি ইনস্টলস চাই। রিভিউর ইনফরমেশন দিব, আমি ইনস্টলস চাই। সো এখন সাপোজ এদিকে আমি আবার লিখি যে ইকুয়ালস VLOOKUP। সো এখন VLOOKUP-এর আচ্ছা, সো এটা আমি আগে দেখাই, দেন ইট উইল বিকাম ক্লিয়ার। সো আমি সাপোজ রিভিউ চাচ্ছি, যে রিভিউ কত 4, 3, 2, 6, এটার জন্য ইনস্টলস কত এটা আমি চাচ্ছি, যে 4, 3, 2, 6 যে অ্যাপের রিভিউ তার ইনস্টল কাউন্ট কত। সো আগেন আমি টেবিল হাইলাইট করি, লেটসে আমি টেবিলটা আগের মতোই এখন এই পর্যন্ত হাইলাইট করলাম, ঠিক আছে। সো আমি একটা কাজ করি, আগের মতো না রেখে এক্স্যাক্টলি লেটসে আমি এদিক থেকে এই পর্যন্ত হাইলাইট করলাম। সো এটা হচ্ছে কি আমার সেকেন্ড আর্গুমেন্টটা ছিল, যে বেসিক্যালি টেবিলের কোন পোর্শনটা আমি সার্চ করতে চাই। আমার থার্ড আর্গুমেন্টটা ছিল ইন্ডেক্স নাম্বার, বেসিক্যালি যেই কলামের ভ্যালুটা অ্যাকচুয়ালি আমি চাই সেটার কলাম নাম্বার কত। সো এখন ইউ মাইট থিঙ্ক যে ইনস্টল তো এই যে 1, 2, 3, 4, 5, 6 হবে। ওয়েল, ইফ ইউ আর থিঙ্কিং দেন দ্যাট উড বি দ্য রং অ্যান্সার। আমার কলাম নাম্বার ইজ অলওয়েজ ডিকটেটেড বাই দ্য টেবল বা দ্য পোর্শন দ্যাট আই হ্যাভ সিলেক্টেড, যে এই অরেঞ্জ পার্টটাই থেকে আমার টেবিল নাম্বারটা কাউন্ট করা লাগবে। সো অরেঞ্জ পার্টটার মধ্যে আই ক্যান সি যে এইটা 1, 2, 3, 4, 5, ইনস্টলস কিন্তু 5 নাম্বার হবে। সো আমি 5 লিখি, অ্যান্ড দেন আমি অবভিয়াসলি কোনো অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাই না, আমি এক্স্যাক্ট ম্যাচ চাই। সো আমি ফলস লিখলাম। সো অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমার এখন একটা এরর আসতেছে, এদিকে বলতেছে যে VLOOKUP কোনো 4, 3, 2, 6 ভ্যালু এদিকে পায় নাই। সো এইটার কারণ হচ্ছে গিয়ে যে এখন ইউ ক্যান ক্লিয়ারলি সি যে অবভিয়াসলি আমার এই সিলেক্টেড পোর্শনের মধ্যে তো এদিকে এই 4, 3, 2, 6 আছে, এটা কেন পেলো না। ওয়েল, দি অ্যান্সার টু দ্যাট কোয়েশ্চেন ইজ VLOOKUP ক্যান নট লুক, মানে VLOOKUP-এর যেই ফার্স্টের যেই ভ্যালুটা আমি দেই সেই ভ্যালুটা অলওয়েজ হ্যাজ টু বি দ্য ফার্স্ট কলাম ইন দ্য টেবল। সো ইফ ইউ রিমেম্বার, আমি অরিজিনালি এদিকে বলতে চাচ্ছিলাম যে এই যেই ভ্যালুটা অলওয়েজ হ্যাজ টু বি দ্য ফার্স্ট কলাম। বেসিক্যালি আমি যে এই টেবিলটা, আমি ফর্মুলাটা ওপেন করি, আমি যেই রোটা মানে টেবিলের যে পোর্শনটা সিলেক্ট করছি, আমি যেই ভ্যালুটা দিয়ে সার্চ করব সেই ভ্যালুটা ফার্স্ট কলাম হওয়া লাগবে এই টেবিলের। বেসিক্যালি এই যে ক্যাটাগরিটা আমার হওয়ার কথা ছিল, বাট আমি তো এদিকে রিভিউ দিলাম, এটাই হচ্ছে গিয়ে আমার প্রবলেম। সো কুইক ফিক্স টু দিস উড বি, আমি যেই সিলেকশনটা, লেটস চেঞ্জ দিস সিলেকশন, যেদিকে আমি যেহেতু রিভিউ সার্চ করতে চাচ্ছিলাম, মাই রিভিউ হ্যাজ টু বি দ্য ফার্স্ট কলাম ইন মাই টেবিল।
সো আমি এদিক থেকে এই পর্যন্ত আমি সিলেক্ট করি। আচ্ছা, সো এদিক থেকে আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম, বাট এটা সিলেক্ট করাতে কিন্তু একটা ফার্দার একটা চেঞ্জ আসবে, উইচ ইজ দ্যাট এখন আমার ইনস্টলস যেই কলামটা সেটা কিন্তু নো লঙ্গার ইন্ডেক্স নাম্বার, সেটার কিন্তু নো লঙ্গার 5, এটা কিন্তু এখন 1 2 3 হবে ইন্ডেক্স নাম্বার। সো আচ্ছা, সো লেটস রিসিলেক্ট দিস। যে আমার ইন্ডেক্স নাম্বার এটা কিন্তু এখন 3 হবে। সো লেটস চেঞ্জ দিস টু 3 অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, আচ্ছা, সো এদিকে আমার একটা ফর্মুলার এদিকে মিসিং একটা অ্যাডিশনাল স্টেপ চলে আসছে। সো অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমার এই 4326 এর জন্য যে ইনস্টল কাউন্ট যেটা 100,000 সেটা চলে আসতেছে। So this is basically how VLOOKUP table works. You could, if you wanted to, you could create an entire table of information that would be presented to you by just entering a simple value. So for instance, let's just call this enter app name below. এরকম একটা কিছু লিখলাম যে suppose you could have highlighted this, you could have added colors to this, etc etc. বাট এনিওয়েজ, আমি সাপোজ নিচে কোথাও একটা অ্যাপ নেম এন্টার করব, আর সাপোজ সেই অ্যাপের যে রিভিউ, সেই রিভিউর ইনফরমেশনটা এদিকে আসবে। সো হাউ ক্যান আই ডু দ্যাট? ওয়েল, আমি এখন সিম্পলি এদিকে একটা VLOOKUP ফাংশন লিখি। যে VLOOKUPের ফাংশনের আমি কিন্তু আগে যেই ভ্যালুটা দিচ্ছিলাম সেটা আমি ম্যানুয়ালি এদিকে লিখতেছিলাম, মানে এদিকেই যে আমার অ্যাপ নেম ম্যান্ডেলা কালারিং বুক অর হোয়াট এভার, এটা এদিকে লিখতেছিলাম। বাট এইটা আমি স্ট্যাটিক না করে আই ক্যান মেক ইট ডাইনামিক। যে আমি ইনস্টেড আমি এই ফর্মুলাটাকে বলে দিতে পারি যে আমি A20 যেই সেলটা, সেই সেলে একটা ভ্যালু দিব এবং তুমি সেই ভ্যালুটাই চেক করবা। সো আমি A20-তে একটা ভ্যালু দিব, সেই ভ্যালুটা চেক করবে। অ্যান্ড লেটস সে আমি হচ্ছে গিয়ে যেহেতু রিভিউস পর্যন্ত আমি দেখব, আমি জাস্ট সাপোজ এতটুকু সিলেক্ট করলাম, আমার এর বাইরে তো সিলেক্ট করার দরকার নেই। সো আমি রিভিউজের ইনফরমেশনটা এদিকে আনবো। আচ্ছা, সো এখন আমার থার্ড যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে কি ইন্ডেক্স নাম্বার। বেসিক্যালি আমি যেই ভ্যালুটা চাচ্ছি, সাপোজ সার্চ দিয়ে যেই ভ্যালুটা আমি রেজাল্ট হিসেবে চাচ্ছি তার কলাম নাম্বার কত আমার সিলেক্টেড টেবলটায়। সো সিলেক্টেড টেবলটায় 1 2 3 4, রিভিউজ হচ্ছে গিয়ে 4। সো আমি 4 লিখলাম অ্যান্ড ফাইনালি ফলস। সো এখন এদিকে অবভিয়াসলি বলতেছে যে ডিড নট ফাইন্ড ভ্যালু ইন VLOOKUP ইভ্যালুয়েশন, বিকজ আমি এদিকে কোনো ভ্যালুই দেই নেই। সো এখন আমি যে কোনো একটা অ্যাপের ভ্যালু যদি এদিকে এন্টার করি ইনফরমেশন, আই শুড গেট দি করাসপন্ডিং রিভিউ হিয়ার অ্যাজ ইউ জাস্ট স। সো সিমিলারলি লেটস ট্রাই অ্যানাদার অ্যাপ, যেদিকে আমি এখন যেটা দিব VLOOKUP এইভাবে সার্চ করেই আমাকে নতুন ভ্যালু দিবে। সো as you can imagine, if you wanted to, you could have done the same for, let's say, you are also interested in knowing whether the app is free or not. So এদিকে টাইপ লিখেও you could have entered a VLOOKUP table here. যেদিকে নতুন আরেকটা VLOOKUP লিখি, যেটা again সার্চ করবে যে এই টেবিলটা আমার যেই আমার ফার্স্ট যেই আর্গুমেন্টটা সেটা শুড অলওয়েজ বি যে জিনিসটা আমি সার্চ করতেছি, উইচ ইজ ইন A20 সেল। আমার সেকেন্ড আর্গুমেন্টটা ইজ গোয়িং টু বি দ্য পোর্শন অফ দ্য টেবল দ্যাট আই ওয়ান্ট টু সার্চ। সো এই পোর্শনটা। অ্যান্ড আমার থার্ড আর্গুমেন্টটা হবে যে আমি যেই রেজাল্টটা চাচ্ছি সেটার কলাম নাম্বার কত। সো লেটস কাউন্ট 1 2 3 4 5 6 7, অ্যান্ড ফাইনালি আমি এই অ্যাপ্রক্সিমেট ম্যাচে আমি ইন্টারেস্টেড না, আই ওয়ান্ট দি এক্স্যাক্ট ম্যাচ। সো আমি ফলস লিখলাম। সো অ্যাজ ইউ ক্যান সি আমি যে অ্যাপটা লিখলাম সেই অ্যাপের রিভিউ অ্যাজ ওয়েল এজ সেই অ্যাপটার টাইপ কি, সেই ইনফরমেশনটা আমার চলে আসলো। সো এগুলা ইউ কুড হ্যাভ হাইলাইটেড অ্যান্ড মেড দিস প্রিটিয়ার। এনিওয়েজ, আমি আরেকটা ডিফারেন্ট অ্যাপ ট্রাই করি এই, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমার ঠিকই এই ইনফরমেশনগুলো আসতেছে। সো একটা পেইড অ্যাপ ট্রাই করি, এদিকে ইনফরমেশনটা দিই, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি I have the corresponding changes being showed here. So that was basically a VLOOKUP table in a nutshell. So these are basically 5 basic functions for Excel, and
or Google Sheets, basically 5 basic spreadsheet functions. And আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে if you do not have a computer, you can do the exact same calculations from your smartphone. All you need is either Excel installed on your phone as an app, or you could install Google Sheets as an app. So ফোনেও you will have the exact same interface. এই ফর্মুলা লেখার জন্য আইদার ডিরেক্টলি আমি যেগুলো ফার্স্টে দেখালাম যে এইভাবে এদিকেও সাম লিখতে পারি, বা আমি একটা কলাম যদি সিলেক্ট করলে ফোনেও এরকম একটা স্পেস থাকবে where you could write the functions. So don't worry, if you do not have a PC, you can try this out on your phone as well. Acha, so before I end this video, I think I should show a quick demo of how you can write the same functions using your smartphone. So edike assuming you have this Google Sheets app installed by Excel, whichever you want, এই অ্যাপটা আমি ওপেন করি and এই ফাইলটা অলরেডি আমার ওপেন করা অ্যাপের ভিতর। সো এদিকে you can write the exact same function. So আমার যে sheet 2টা which was basically this one here, এই short and trimmed down versionটা। সো এদিকে আমি দেখি যে সাপোজ ফর ইনস্ট্যান্স আমি হচ্ছে গিয়ে সাইজের যেই মানে আমি চাচ্ছি যে সাম করব। সো আমি এটা সাম লিখি যে অ্যাজ ইউ ক্যান সি নিচে আমার এদিকে ফর্মুলা লেখার বা টেক্সট এন্টার করার একটা অপশন আছে। সো এদিকে আই ক্যান সিম্পলি রাইট ইকুয়াল ফলোড বাই আমার যেই সাম। সো আমি সাম, তারপর এদিকে অলরেডি আমার এদিকে অপশনস চলে আসতেছে, তারপর আমি ভ্যালু দেওয়া লাগবে। সো এই ভ্যালুটা আমার কি হবে? সো আমি এদিকে দেই যে আমার E2 থেকে লেটস সে আমি মাউস কার্সনের মতো এইভাবে আমি নিচে টানতে পারবো এই জিনিসটা E17 পর্যন্ত। সো আমি এই সামটা লিখলাম, অ্যাজ ইউ ক্যান সি এদিকে আমার সাম চলে আসলো। অ্যান্ড আমি পিসিতে আমি যদি এটা করতাম আই উড হ্যাভ গটেন দি এক্স্যাক্ট সেম রেজাল্ট যে ইকুয়াল সাম, তারপরে আমি যদি এই সাইজটা এইভাবে যদি আমি এই ভ্যালুগুলো যদি আমি সিলেক্ট করতাম অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আই হ্যাভ গটেন দি এক্স্যাক্ট সেম ভ্যালু হিয়ার অ্যাজ ওয়েল। So this was just to basically show you guys that you can achieve the same functions using your smartphones as well. So I think I'll end with just one final function, which is the round function. Suppose এদিকে অনেকগুলো ডেসিমাল প্লেসেস পর্যন্ত চলে আসছে। সো ফর ইনস্টেন্স আমি যদি ইনস্টেড চেতাম যে না এই ভ্যালুটা ইনস্টেড আমার শুড বি আপ টু 2 ডেসিমাল প্লেসেস, সো তখন আমি রাউন্ড বলে একটা ফাংশন আছে দ্যাট আই কুড হ্যাভ ইউজড। সো রাউন্ড ফাংশনের কাজ হচ্ছে গিয়ে দুইটা প্যারামিটার নেয়। ফার্স্টের প্যারামিটার ইজ দ্য ভ্যালু দ্যাট ইট নিডস টু রাউন্ড, আর সেকেন্ড প্যারামিটারটা যে কত ডেসিমাল প্লেসেস পর্যন্ত রাউন্ড করবে। সাপোজ আমি এদিকে যদি 2 দিই, I would get up to 2 decimal places, as you can see here. So just to in case you are confused, যে এদিকে বেসিক্যালি যে কাজটা করছে একটা ভ্যালু হচ্ছে গিয়ে রাউন্ড ফাংশনটা নেয়, আর সেই ভ্যালুটাই আমার অলরেডি আর একটা ফাংশন প্রোভাইড করতেছে। অ্যান্ড আমরা if we already saw we could write one function within another function. The only thing to remember is that এদিকে কিন্তু ইকুয়াল সাইন দেওয়া যাবে না, in which case I would get an error. So anyways, hopefully you'll be able to practice this whether you have a PC or not. So with that being said, I'll end this video here.